شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا بشير له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل. এই যে কঠিন দুর্যোগ দিনে এই যে কঠিন বিপদের দিনে মাদের আল্লাহ করেছ ধরণী মাঝে পাঠাই দিয়া দেশটা করেছ শাসন। আহা কথা গেল সে সোনার মানুষ তাওহীদ সন্তান। কোথা গেল সে সোনার মানুষ ওহে সাধকা রব্বানা একটু জিকির করি লা ইলাহা أجر لا إله أجر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশেষ করে সব জায়গায় পরিবেশ লাগে, কথা ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় কি লাগে? পরিবেশ। আজকের এই ময়দানটা কার ময়দান? জান্নাতের বাগান এবং ময়দান, কোরআনের মাহফিল। যেহেতু আমরা জান্নাতের ময়দানে আসছি, জান্নাতের ময়দানের একটা পরিবেশ রক্ষা করা দরকার, কথা বল না কেন? এই জন্যে এখন যে জায়গায় আছেন, এখন আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ। তাহলে এক বিঘা জমি আপনার একসাথে কিনলেন, এটাও কার? আপনার। তাহলে আসেন, আমরা যেহেতু জান্নাতি মানুষ, যাই যে জায়গায় বসছেন জান্নাতের জায়গা কিন্তু তার, কথা বল না কেন?
এখন যদি কেউ চিন্তা করেন যে আমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে দুইটা জায়গা চাই, কয়টা জায়গা? দুইটা জায়গা। এক সেকেন্ডও দেরি নাই, যে জায়গায় আছেন ওই জায়গায় থেকে সামনে আগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই আপনারা আসেন, ভাই আসেন। ওই জায়গায় থাকলে যা হবে, এই জায়গায় আসলেও কি হবে? মাঝখানে আপনি জান্নাতের জায়গার মালিক বলেন দুই জায়গা। সুবহানাল্লাহ। আসেন, পরিবেশ রক্ষা করেন। আপনারা আসেন না কেন? একটু আগে আসেন, মেহেরবানি করে আগে আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দারুয়া গ্রামের যাই হোক আলহামদুলিল্লাহ, এই গ্রামের যত মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের কারণে দোয়ার মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। বিশেষ করে এই দামুয়া এরিয়ার মধ্যে কেউ বা বাঁশের ধারের তলে, কেউ বা পুকুর পাড়ে, যারা যে হালতে, যে অবস্থায় কবরের মধ্যে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আজকে এই কোরআনের মাহফিলকে ওসিলা করিয়া, এই মাহফিলের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো এই মানুষের কবরটুকুগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে জান্নাতের বাগানের মধ্যে আসতে পারছি এবং বসতে পারছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর শুকর ও সুজুদ, হায়াতের মধ্যে বরকত দিয়া দুনিয়াতে ফিতনা ফাসাদ অপেক্ষা করে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি হতো না। যিনি আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, যিনি ইহকালের সরদার, পরকালের জন্য সরদার, যিনি 63 বছর হায়াতের জিন্দেগি পাইয়া একটা সেকেন্ড যাই নাই গুনাহগার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের ব্যথায় না কাঁদছেন, যে নবী এখনো রওজা আযহারে কাঁদেন। এ নবীর উপরে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে ভালোবাসা আবলোক নিয়ে সবাই দুরূদ ও সালাম আদায় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনারা জান্নাতের বাগানে বসে খুশি না বেদা? আলহামদুলিল্লাহ। একটা মানুষ যখন খুশি হয় তখন বোঝা যায় যে মানুষের দুনিয়াও তো কামিয়াব, আখিরাতও কামিয়াব। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর যতগুলো নিয়ামত দিবে, বান্দা খাইয়া শুকরিয়া আদায় করবে, এটা আল্লাহর ইজ্জত। কথা বলা কেন? যখন বান্দা শুকরিয়া পাইয়া না শুকরিয়া করলো, ইন্নাল আযাবিলা শাদীদ, বান্দার বর্তমান। কথা বলা কেন? তাহলে আমরা যে শুকরিয়া আদায় করলাম, শুকরিয়ার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান শুকরিয়ার দরকার আমাদের কি নাই? হচ্ছে না। কি হচ্ছে? কেন হচ্ছে না? আমি আপনি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা কারণে সব কমপ্লিট। কি কথা বলে না? ধান লাগাবার যান, বান্দা কমপ্লিট। হাল বোবার যান, বান্দা কমপ্লিট। সার দিবার যান, বান্দা কমপ্লিট। কিন্তু বান্দা কমপ্লিট নাই দুইটার মধ্যে। কয়টার মধ্যে? দুইটার মধ্যে। একমাত্র হাযা কালামুল্লাহ আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। বান্দা কোরআন মানে না, নবীর সুন্নাত ধরে না। কথা হয় না কেন? আর বান্দা সব দিকে কমপ্লিট। বলেন তো দেখি, বান্দা সব দিকে কমপ্লিট হইল, কিন্তু এই দুইটা মানলো না, বান্দার কমপ্লিট দুনিয়া কি শেষ না আখিরাতও দরকার আছে? দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে গেলেন, কবরের মাঝে লাগাবে? কথা হয় না কেন? যাবে কয় টাকা? 850 থেকে 950 সাদা মার্কিন কাপড়।
ব্যাকের ভালো মানেরটা 950 টাকা, 700 600 850 কথা বল না কেন? তাহলে বলেন বান্দাই যদি দুনিয়ার মধ্যে কমপ্লিট না হয়, আখিরাতের ময়দানে বান্দা কেমনে কমপ্লিট হয়? কোরআন বান্দা ছিলেই নেবে আর নবীকে ইত্তেবা করবে, বান্দার জিন্দেগি কামিয়াব, আখিরাতও কামিয়াব। মহব্বত আর ইত্তেবা যদি আমি করতে না পারি, এই কোরআন দিয়া আমার আপনার জীবনকে যদি সাজায় নিতে না পারি, গঠন করতে না পারি, কেমনে গঠন করবেন? আমার আপনার জীবন কার সাথে চালায় নিলাম? দুইটা দল, দুইটা মত, দুইটা সিচুয়েশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমি ইলমের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ছোট্ট জবান দিয়ে কিছু কথা বাহির করে দেয়, যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপরই আমি কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে সব দল মত নির্বিশেষে তোমরা এক দলের উপর থাকো। কয় দলের উপরে? এক দলের উপরে। এক দলকে নিয়ে তুমি সামনে আগায়া যাও। বান্দা তুমি এক কদম আগে যাইবা, আমি আল্লাহ তোমার জন্য 2 কদম আগে বাড়বো। বান্দা তুমি 2 কদম আগে যাইবা, বান্দা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য 4 কদম আগে যাব। দল কয়টা? এখন একটা, কিন্তু দল আমরা মতভেদ করছি বিভিন্ন। কথা বলে না কেন? এই জন্য এক কবি বলেন, নাইলে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মেশাওয়াত। এ দুনিয়ার মানুষ, বান্দা দুইটা দলের মধ্যে থেকে, বান্দা দুইটা দলের মধ্যে থেকে ভালো করে পয়েন্টটা মনে রাখবেন, ভালো করে তথ্যটা মনে রাখবেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা দল তোমরা ধরো, একটা দলের উপর তোমরা চলো। এই দলটা তোমরা কেমনে ধরবা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বান্দারা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লৌহে মাহফুজ থেকে যে 30 পারা কোরআন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিলাম। এই কোরআনের ছায়াতলে আসা বান্দা, ও বান্দি, তোমাদের জিন্দেগি তোমরা এক দলের উপর গোটায়া নাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঠিকানা জান্নাত বরাবর দিয়া দিবা। কিন্তু বান্দা কোথায়? বান্দা এক দলের মধ্যে নেই। কেউ বা কালা বাবা, কেউ বা সালা বাবা, কেউ বা জগা বাবা। কথা বল না কেন? আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে যদি তারা হক হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আসলেই আল্লাহ ওয়ালা হবে, তাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আমরা তো কি দল আর কি মতের মধ্যে পড়ে গেছে, আমরা তো নিজেই বলতে পারি। কথা বল না কেন? إن كنتم تحبون الله আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে পাইতে চাও? কি করতে চাও? আমি আল্লাহরে পাইতে চাও?
তাহলে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করতে হবে? ইত্তেবা করতে হবে। ইত্তেবা আছে আমাদের মধ্যে? ইত্তেবা নাই। বিদায় এই আজকে কোরআনের মাহফিল দামুয়া গ্রামে কি কয়টা মানুষ? আমি তো শুনলাম যে 1150 ভোটার মনে হয়। কি 1150 ভোটার? তাহলে 1150 ভোটার যদি হয়, একটু যোগ করে দেখেন তো আপনারা কয়জন আছেন? কি নাই? ইত্তেবাও নাই, কোরআন অন্তরের মধ্যে আনতে পারি নাই। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঝি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঝি, সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক নিমিষে ভঙ্গ হবে তোমার রঙ্গের বেলা, কারে দিবা তুমি জুড়ে ভাব, কারে দিবা তুমি জুড়ে ভাব, কার মাথায় ভাঙবালাটি, ওই যে দেখো ডাকিতেছে মানুষ কবরের বালাটি, খবর পাইয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চালে পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মুহূর্তের মতো, সাজাইবে তোমায় মুহূর্তের মতো, কি সুন্দর পরিপাখি, ওই যে দেখো ডাকিতেছে মানুষ কবরের মাটি, কথা বল না গা। আমার ভাই আমার বন্ধু এটা মোর ভাইরা দেখি তো সামনে আপনাদের কাগাইতে পারে কিনা, দেখি তো আপনাদের নফসের মধ্যে, ইলমের মধ্যে, দেখি তো আপনাদের জেহেনের মধ্যে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। আমি তার কাছে স্যার আপনাদের এলাকায় আসতে পারবো কিনা তাও জানি না। ঠিক নেই কখন কোন মুহূর্তে মালাকুল মউত মুকাদ্দার সামনে আসিয়া যায়, কথা বল না কেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুতুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বান্দা, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একদলকে তোমরা ধরে এক কোরআনকে ধরো। বান্দা তুমি সামনে যত দৌড়াবা, কাইনাতি লাকিনাতি, বান্দা তুমি দৌড়াও, বান্দা ওই দৌড়ানোকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার দৌড়ানোর মধ্যে ধাপের মধ্যে দিয়া আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে তোমার ঠিকানা জান্নাত বরাবর নিয়ে যাব। মুসলমান ভাইরা, যুবক বন্ধুগণ, এটা মোর ভাইরা, ইত্তেবা করতে হবে। নবীকে বাদ দিয়া, যদি নবীকে বাদ দিয়া, আমার পয়েন্টটা মনে রাখবেন, যদি নবীকে বাদ দিয়া জানো কোন নবীর উম্মত আমরা, তোমরা জানো যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে 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 সমস্ত নবীরা নবীর উম্মত হওয়ার জন্য পাগল কোটাবার নাগা, কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া এটা মোর ভাইরা, কিন্তু
ওই নবীর ইত্তেবা করতে পারলাম না। এ বন্ধু কেন ইত্তেবা করতে পারলাম না জানো? এ বন্ধু আপনাদেরকে একটু কাজ আপনাদেরকে দিয়ে দিই, দেখি তন্ত্রের মধ্যে কথাটা প্রেস করাইতে পারি কিনা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে পদার্পণ হয় নাই, এখনো আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসে নাই। কেমন করে ইত্তেবা করতে হয়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله। সাউন্ড একটু ক্লিয়ার করেন, আপনি সাউন্ডটা দিচ্ছেন না, নোট হচ্ছে। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কি করে নাই? এখনো দুনিয়ার জন্য কি করে নাই? পদার্পণ করে নাই এবং আসে নাই। আল্লাহর নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল কি? মুত্তালিব। নবীর দাদার সময় আল্লাহর নবী এখনো আসে নাই। হঠাৎ করে ডাইরেক্ট পয়েন্টের মধ্যে ঢুকলাম, যেহেতু মাহফিলটা দীর্ঘ রাত হবে না, দেখি তো ভূমিকার মধ্যে না যে ডাইরেক্ট পয়েন্ট নিয়ে দেখি তো আপনাদের মধ্যে একটু চাপ দিতে পারি কিনা। আল্লাহ যদি কবুল করেন সেবন আল্লাহুম্মা আমিন। নবীর দাদা আব্দুল মুত্তালিব রাত্রি বেলায় ঘুমায় আছে। কি আছেন? ঘুমায় আছে। হঠাৎ করে কে জানো ডাক্তার আব্দুল মুত্তালিব, তুমি তাইয়্যিবা খরণ করো। সুবহানাল্লাহ। কি খরণ করো? তাইয়্যিবা খরণ করো। আব্দুল মুত্তালিব নবীর দাদা মসজিদে দাঁড়ায় আছে। এই তাইয়্যিবা কি? এই তাইয়্যিবা তো আমি চিনি না। না, হয়তো বা আমার স্বপ্নের যুগে এটা কি আছে, একটা তথ্য চলে আসছে, আমার ঘুমায় গেছে। ডাক্তার আব্দুল মুত্তালিব, তুমি তাহেরা খরণ করো। সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব প্রথম তাইয়্যিবা খরণ করো, দ্বিতীয়তে তাহেরা খরণ করো। না, বুঝলাম না কারণটা কি। তৃতীয় রাত্রিতে ওপেন হয়ে গেল আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ ওপেন করো। সুবহানাল্লাহ। কি ওপেন করো? জমজম কূপ ওপেন করো। কেন? 1000 বছর আগে যে জমজম কূপের পানি খাইয়া মক্কার লোকেরা উপকার পাইতো, শিয়া নামক গোষ্ঠী, এই শিয়া নামক দালাল, লাল কুত্তাদের দালাল, এই জমজম কূপটা পাথরের চাপা দিয়া মিশে ফেলছিল যেন এই মক্কার লোকেরা এই জমজম কূপের পানি পান না করতে পারে। শিয়ারা কারা জানেন? এই যে আমাদের সমাজের মধ্যে ওই যে কারবালার যখন সময় হয়, হাই হুসাইন হাই হুসাইন জিকির করে আসে, কথা বলে কেন? তরবারির উপরে লাল পতাকা লড়াই আসে না? এরা তো মুসলমানের দোসর, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। কেন এরা হাই হুসাইন জিকির করে জানেন? সেই ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপর তরবারি মারার পরে এই কুত্তারা, এই নাস্তিক মুরতাদেরা এই তরবারির আগার উপরে লাল পতাকা টাঙ্গায়া হাই হুসাইন তারা মিছিল করছিল আর বলছিল নবীর বংশধর শেষ করে দিলাম। সেই দল, আর এই দল বাংলার জমিনে আসলে আমরা মুড়ি খাবার দিই, চানাচুর খাবার দিই, দই খাবার দিই, কথা বল না কেন? ইমান কোথায়? ডাক্তার আব্দুল মুত্তালিব, যাও তুমি জমজম কূপ ওপেন করো। আমার ভাই, আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব ডাক্তার কেন
স্বপ্নে দেখলাম তাই নিয়ে বাকরণ করো, দ্বিতীয়তে স্বপ্নে দেখলাম আমাকে তাই নিয়ে বাকরণ তাহিরা খনন করো, তৃতীয় রাত্রি তোমাকে স্বপ্নে দেখলাম জমজম খনন করো। কে গো জমজম কি আমি তো তাই নিয়ে বাকি তাহিরা কি আমি তো চিনি না। রে এই তত্ত্বটা আমি কোথায় পাবো, কেমনে খনন করবো? কোন দিন রাতে আব্দুল মুত্তালিব নবীর দাদা যখন ঘুমাইয়া যায়, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই আব্দুল মুত্তালিব। ও আব্দুল মুত্তালিব, তুমি তাইয়ে বা কোথায় পাবা, তাহিরা কোথায় পাবা, জমজম কোপটা কোথায় পাবা? 1000 বছর আগে যে জমজম কোপটা নিখোঁজ হইয়া গেছে, আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব, এই জমজম কোপটা তুমি কোথায় পাইবা? যে মক্কার বুকে হবল নামক মূর্তি, এই হবল নামক মূর্তির মধ্যে তুমি দাঁড়ায় যাইবা। এ আব্দুল মুত্তালিব জায়গার মধ্যে মক্কার লোকেরা পাটা পড়ে যায়, গান বাজনা করে, যে জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব, যে জায়গার মধ্যে পূজা হয় আব্দুল মুত্তালিব, ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে পাটা বলি দেওয়া হয়, এই পাটা বলি রক্ত গোড়াইয়া 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 যে জায়গার মধ্যে যাইয়া ডাউন হয়, আব্দুল মুত্তালিব ওই জায়গার মধ্যে লক্ষ্য করে তুমি তাকায় দেখবার আব্দুল মুত্তালিব সাদা কাক নামক একটা কাকটা দাঁড়ানো হয়। আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব, যে জায়গার মধ্যে সাদা কাকটা দাঁড়ানো থাকবে আব্দুল মুত্তালিব, ওই জায়গার মধ্যে তুমি কোপটা খনন করবা, এই জমজম কোপটা ওই জায়গার মধ্যে ওপেন হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ভালো করে পয়েন্টটা মনে রাখবে, ভালো কথা বলি আপনাদের সময় নষ্ট করবো না রে বাবা। এই রে আজকে নবীর উপর একটা বানায়, আজকে নবীর উপর বান্দাদের মহব্বত নেই, উম্মতের মহব্বত নেই। তাই গো কোন নবীর উম্মত তোমরা জানো রে মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, ইরা এমন দিন গেছে রে যে নবী খায় না, এক লোকমা পানি পর্যন্ত খায় না। কেন খায় না? এ বন্ধু তোমার নবীর চিন্তা, আমার নবীরও চিন্তা, যে আমার গুনাহগার উম্মত জানি জাহান্নামে না যায়। এ বন্ধু কেমনে নবী চিন্তা করছে জানো? একদিন কার এক ঘটনায় পাওয়া যায়, মদিনার মধ্যে বড় গরম এবং বড় তাপ শুরু হইয়া গেছে। এ সময় মসজিদে নবীর মধ্যে যদি কোন মানুষের তাপের সময় যায়, এত গরমের তাপ, এই সময় যদি কেউ যাইতো তাহলে এই গরমের কারণে তার গায়ের মধ্যে পোষা উঠে যাইতো। হঠাৎ করে একদিন কারা গোড়ায় পাওয়া যায়, ইসলামের প্রথম নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান ভালো করে পয়েন্টটা মনে রাখবেন রে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান ওয়াজ আমি আছি, আপনি চিন্তা নেই, একটু দোয়া করবেন। যত রাত বৃদ্ধি হবে এই পাগলার কণ্ঠ আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দেবে। টেনশন নাই, কোনো প্রেশার নাই রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে চলে গেছে। মসজিদে নববীর মধ্যে যাইয়া ঠিক আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজরাত দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ বলিয়া আল্লাহ বলিয়া যখন মসজিদের মধ্যে একটা আওয়াজ তুলছে, এইজান হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইরে পিছন থেকে লক্ষ্য করিয়া তাকায় দেখে এটা তো আবু বকর। এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে এই জায়গার মধ্যে আবু বকর কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়ে পা করিয়া যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে একটা হাত মারিয়া রাজা বলে, ভাই আবু বকর,
এত গরমের মধ্যে রে, এত তাপের মধ্যে রে, তুমি মসজিদে নববীর মধ্যে কি করো রে ভাই? এ বন্ধু, এ দামুর ভাইরা, এ দামুর বাবারা, দেখো একটু মহব্বত লাগাইতে পারো কিনা? এ বন্ধু দেখো এক ফোঁটা চোখের মধ্যে পানি আনতে পারো কিনা? আল্লাহর কসম করিয়া বলি রে, এক ফোঁটা চোখের পানি নাকের ডোকা আসা পর্যন্ত আমার আল্লাহ তাবারকাওয়ালা তোমারে মাফ করিয়া দিবে, আমি তারে কাছে থেকে মাফ করিয়া দিবে। আল্লাহ তোমার ডাকতে বললে, আবু বকর এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে তুমি কেন মসজিদে নববীর মধ্যে কেন এসেছো ভাই? ও ভাই জলদি করিয়া বল রে ভাই, জলদি করিয়া বল। আবু বকর বলল, ও ওমর কি বলবো রে ওমর, আজকে 3টা দিন পার হয়ে যাইলে ওমর। ওমর আমি আবু বকর এক লোক মাঝখানেও খাইতে পারি নাই, পানিও পাই নাই রে ভাই ওমর। আমি আবু বকর কিনা যন্ত্রণা এত বৃদ্ধি হইয়া গেছে, এ ওমর আমি খিদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এই মসজিদ নববীর মধ্যে আছি। ও ওমর আমি বড় ব্যথিত, বড় পেরেশানের মধ্যে পড়িয়া গেছি। আবু বকর ডাক্তার বলেন, ওমর রে আমি তো যন্ত্রণা সহ্য না করতে পারি আইছি রে ভাই। ও ভাই তুমি কেন আইছো? এই জন্য কি জন্য আইছো তুমি একটু বলো। ও ডাক্তার বলেন, আবু বকর আবু বকর কি বলবো রে, তুমি ও 3টা দিন না রে আবু বকর। আবু বকর জানো তুমি যে কারণে মসজিদে নববীর মধ্যে আইছো রে আবু বকর, আমি উমরের আজকে 3টা দিন পরে আবু বকর, আমি উমর কুলাত আজকে 3টা দিন পরে আমি উমর এক লোক কেন মুখে দিতে পারি না। মুসলমান ভাইরা বন্ধুগণ, এ বন্ধু ইসলাম এমনি আসে নাই, এই নদীতে ভাসিয়ে কিন্তু ইসলাম আসে নাই। ওমর দাদা বলেন, আবু বকর তুমি আজকে 3টা দিন ক্ষুধার্ত, আমি ওমর 3টা দিন ক্ষুধার্ত। এ বন্ধু কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হযরত আল্লাহ নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাইয়া দেখে আবু বকর আর ওমর। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর ও ওমর এত গরমের মধ্যে তোমরা কেন মসজিদ নববীর মধ্যে আইছো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো আজকে 3টা দিন পার হয়ে গেল, ও আল্লাহর নবী আমি আবু বকর ওমর কোন খানা মুখে দিতে পারি না, ও নবী বাসার মধ্যে আগুন জ্বলাইব এইরকম তো কোনো পেরেশান নেই। ও নবী আপনি কেন এই জায়গার মধ্যে এত গরমের মধ্যে? নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি নবী ওই কারণে আছি। ও আবু বকর তোমরা 3টা দিনের ক্ষুধার্ত, আমি নবীও কিন্তু 3টা দিনের ক্ষুধার্ত। ও আবু বকর তোমরাও খাও নাই, আমি নবীও খাই না। চলো আমার একটা সাহাবার বাড়িতে যাব। কোন সাহাবীর বাড়িতে যাবে? মুফাসসিরিনে কেরাম বয়ান করে কিতাব কারণ লাগে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলিয়া যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চলো চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব।
আমরা এই জায়গাতে আজকে মেহমানদারি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা বললেন, নবী গো, এখন আবু আইয়ুব আনসারীর প্ল্যান কেমন হলো? এখন আমাদের কি জানা হবে? নবী রাজা বল, আবু বকর, আমি নবী বলছি তোমরা যাবা, চলো আবু আইয়ুব আনসারী বাড়িতে যাবা। আল্লাহ নবী হযরত আবু বকর আমার হেঁটে হেঁটে পা পা করিয়া যাইয়া আবু আইয়ুব আনসারী বাড়ির মধ্যে যাইয়া সালাম দিয়ে আবু আইয়ুব আনসারী বিবি সালামের উত্তর দেওয়ার পরে পর্দার হালতে আল্লাহ নবীর কাছে আসিয়া ডাকতে বলে, নবী গো, এই অসময় কেন আমি আপনি আমার বাড়িতে আসছেন? আল্লাহ নবী রাজা বলে, এ আবু আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না, ও আবু আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না, আজকে 3টা দিন আমরা ক্ষুধার্ত, আজকে তোমার বাড়ির আমরা মেহমান। সুবহানাল্লাহ। আগে বলছি ডাইরেক্ট পয়েন্টের মধ্যে ঢুকবো, কোন ভূমিকা দিয়া মূল্যবান সময় নষ্ট করব না। আল্লাহ নবী রাজা বলেন, ও আইয়ুব আইয়ুব আনসারী বিবি, তুমি জানো না, আজকে তোমার বাড়ির আমরা মেহমান। এ মুসলমান ভাইরা, এ আমার ভাইরা, কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজা বললেন, নবী গো, আপনি একটু বিশ্রাম নেন। কিতাবের মধ্যে আছে আবু আইয়ুব আনসারী একটা বাগানের মধ্যে কাজ করত, কাঁচা পাকা খেজুরের বাগা, এই বাগাটা নিয়া দৌড়াইয়া দৌড়াইয়া তার নিজের বাসার মধ্যে আসিয়া রাজা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই কাঁচা পাকা খেজুরটা আপনারা খাওয়া শুরু করেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করতে আছি। আল্লাহ নবী রাজা বললেন, রে আবু আইয়ুব আনসারী, তুমি কি ব্যবস্থা করবা? তোমার বান্দে কি কোনো খাবার আসেনি? আবু আইয়ুব আনসারী রাজা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা মুরগির বাচ্চা আছে, অথবা একটা কুমড়ার বাচ্চা আছে, নবী গো, আর কিছু আটা আছে, এই আটা দিয়ে রুটি বানাইয়া পুত্র ফলন বানাইয়া আমি আপনাদের মেহমানদারি করতে যাই। আল্লাহু আকবার। আমি মেহমানদারি করাইতে যাই, নবী গো, আপনার কোনো টেনশন নাই, পেরেশান নাই। আবু আইয়ুব আনসারী সমস্ত কাজ কর্ম করার পরে এক পর্যায়ে পাক কমপ্লিট হইয়া গেল। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়া রাজা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো খানা শুরু করিয়া দেন। ও নবী, আমি আজকে মেহমানদারি করাইয়া দেব। আল্লাহ নবী ডাক দেন, আবু আইয়ুব আনসারী রে, না রে আবু আইয়ুব আনসারী, আমি তোমার বাড়ির মধ্যে তোমরা সমস্ত মানুষ খানা খাবা, আর আমি নবী আমার বরকতে হাত দিয়া সবাইকে খানা বিলাইয়া দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সমস্ত মানুষ খানা খাবার, আমি নবী বরকতে হাত দিয়া সমস্ত মানুষদেরকে খানা বিলাইব। এই কথা যখন বলার পর এক পাতিলের মধ্যে গোশত, আরেক পাতিলের মধ্যে রুটি, এইরকম করিয়া নিয়া আল্লাহ নবী রাজা বলল, ও আবু আইয়ুব আনসারী, তুমি জানো না, আমার আবু বকর আর ওমর ক্ষুধার্ত নাই, আমার হাজারো আনসার সাহাবী আছে। ও আবু আইয়ুব আনসারী, যাও জলদি করিয়া দাও, তুমি আমার সমস্ত সাহাবাদের কেরামদেরকে দাওয়াতে নিয়ে আসো। এ বন্ধু 80 জন সাহাবাদেরকে নিয়ে এসে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যখন বসাইয়া দেয়, আল্লাহ নবী একজনকে রুটি দেয়, আবার গোশত দেয়, আরেকজনকে রুটি দেয়, গোশত দেয়, এইরকম করতে করতে 80 জন মানুষদেরকে রুটি এবং গোশত যখন বিলাইয়া দেয়, বিলাইয়া দেওয়ার পর আল্লাহ নবী ডাক দেন, ওমর, খানা কেমন হলো? আলহামদুলিল্লাহ। ও উসমান কেমন হলো? আলহামদুলিল্লাহ। ও
আবু বকর কেমন হলো আলহামদুলিল্লাহ। এই করতে 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 আইয়ুব আনসারী ডাকতে বলেন, ও আইয়ুব আনসারী, তোমার মহল্লার মধ্যে কে ক্ষুধার্ত আছে, যাও বাবা জলদি করিয়া নাও, তাদেরকে ডাকিয়ে আনো। এ বন্ধু, কিতাবের মধ্যে লেখা মুফাসসিরিন কেরাম বয়ান করেন, এইরকম করতে করতে আল্লাহর নবীর কুদরতি হাতের মাধ্যম দিয়া 180 জন মানুষ সে সময় খানা খায়। কয়জন? 180 জন মানুষ খানা খায়। মাত্র একটা বর্গির বাচ্চা অথবা দুম্বার বাচ্চা 1 কেজি হোক 1.5 কেজি আটা। কথা বলে কেন? তাহলে বরকত আছে না নাই? এই বরকত উম্মতের মধ্যেও থাকবে যদি বান্দার অন্তর খালেস থাকে। কথা বলে কেন? কিন্তু বর্তমান পরিস্থিতি কি? আমি কিন্তু হেডলাইন জানাই দিয়েছি, এক দলের উপর থাকতে হবে। কয় দল? এক দল। কিন্তু এখন দলের তো অভাব নেই। সালা বাবা, গাদা বাবা, গিরি বাবা। কথা বলে কেন? তার ভাবভঙ্গি তো আলাদা। কি ভাবভঙ্গি আলাদা? এরা কি বলে কি? আরে কই কি না? আল্লাহ তোমরা তুলো দিয়া, ওরে আল্লাহ জানতে গায় ভাইয়া, রাসূলের দিদার খাদাই পাইয়া, রাসূলের দিদার খাদাই পাইয়া বসে আছে আপনি রে, কেউ ফিরে না খালি হাতে, লেংটা রে তোর দরবারে। আমি বলি ভাবনা তোর বাবা আমাদের লেংটা হবে, তোর খুব ভালো কি হবে? কোথা লাগা একটা দোকানে যাবেন, স্যাম্পল কিন্তু থাকে, কোথা লাগা গোডাউনে থাকে কিন্তু মাল। এই শয়তানদের স্যাম্পলই কিন্তু লেংটা কোথা লাগা। তাহলে গোডাউনে তো যাওয়ার দরকার নাই, গোডাউনে গেলে বোঝা যাবে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা ওঠাও রে। আপনি এখন মনে করেন না হক্কানি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, বাবা না, আমরা তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কথা বলতেছি না। যান রসুলপুরের ময়দানে চলে যান, যান চরমনার ময়দানে চলে যান, যান জুনপুরের ময়দানে চলে যান, এগুলো অরিজিনাল আল্লাহ ওয়ালা, এরা হক। এই হকের বিরুদ্ধে কেউ যদি মাথা আলো করতে চায়, আল্লাহর ইজ্জতের কসম, যেরকম পাকড়ি মাথা লাগা সুন্নাত, এই পাকড়ি মাথা থেকে মাথায় বান্দা সুন্নাত। কিন্তু হক পথে থাকতে হবে। কিন্তু বর্তমান এরা বাপ রে বাপ, কাটিং কুটিং দেখলে মাথায় নষ্ট মামা। ওর পাশে আছি যে পারি এক উত্তর আমার পড়া লাগবে কি এক সেদাটা পারা দেবো, সেদা এক সেদা কয় গান বাংলা কি যাইনি সাহেব নাও সুবি। এরা শরীয়ত না মারুফত, কোনটা মারুফত? কি ফত এরা? বর্তমান সমাজ, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এমন হালাত চলে আসছে, মানুষের ঈমান হাতের তালুয় রাখা তো দূরের, আগুনের টুকরো রাখা যাচ্ছে, কিন্তু মাগার মানুষের ঈমান রাখা বড় দায় হয়ে গেছে। এই এক উক্ত নামাজ পড়ে না, ওই যে ইমামের ভুল ধরবা চায়। বলা বলে না। আর এই বর্তমান মসজিদের সভাপতি, কেশিয়ার, মুতালি সব সুদখোর। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ভাই 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 না, মহত্ব বগুড়ার মাল নিয়ে কিসের ভয়? সে সময় বুক ফেটার কথা বলছি, এখন যারা নেই। কথা বলে না, এরা তো এখন নেই। হককে কুলামায়ে কেরাম বলে গেছে 12 কোটি মানুষ ঠোকা দেব, মামুর বাড়ি দিল্লি যা করবা। আল্লাহ ওয়ালা যারা হয়, কোরআন ওয়ালা যারা হয়, নবী ওয়ালা যারা হয়, তারা বুঝতেই পারে না জবান দিয়ে একটা কথা বাহির করে দিবে, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা করলো। আজ হোক কাল হোক অ্যাকশন শুরু। কিন্তু অপেক্ষা, কথা বলে না কেন? অপেক্ষা করতে হবে। তুমি যতই মামুর বাড়ি যা, তোমার কিন্তু লিস্টার
সময় আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাঁদতে বলে, আব্দুল মুত্তালিব রে, জলদি করিয়া যাও রে আব্দুল মুত্তালিব, যাও যাও তুমি জমজম কূপটা ফেল করো। পয়েন্টটা মনে আছে কিনা আপনাদের? আরো অজুরে পড়েন, পয়েন্টটা মনে আছে নাকি আপনাদের? আব্দুল মুত্তালিব কাছে কে গো, কোথায় পাবি বান্তা হেরা, কোথায় পাবো জানি আমি তাইয়্যিবা, কোথায় পাবো জানি আমি জান্নাত। ডাকতে বললেন আব্দুল মুত্তালিব রে, মুকাদ্দিম রে, অবন্য মুখে মূর্তি না দাঁড়ানো, এই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে পাঠা বলি দেয়, যে জায়গার মধ্যে পূজা করে, যে জায়গার মধ্যে নাচ বাজনা ডান্স করে, এই জায়গার মধ্যে যাইয়া তুমি লক্ষ্য করিয়া জায়গায় দেখবা খবর নামক মূর্তির মধ্যে যে জায়গার মধ্যে পাঠা বলি দেওয়া হয়, এই পাঠা বলি রক্ত ঘুরাইয়া 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 যাইতে 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 এক জায়গার মধ্যে যখন ডাউন হয়, এই জায়গার মধ্যে তুমি লক্ষ্য করিয়া তাকায় দেখবা একটা সাদা কাক